নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? অপশান এ 1947 সালে, অপশান বি 1948 সালে, অপশান সি 1949 সালে, অপশান ডি 1950 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1950 সালে। ভারতীয় সুপ্রিম কোর্ট 1950 সালে স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন: এশিয়ার আলো কাকে বলা হয়? অপশান এ মহাবীর, অপশান বি অশোক, অপশান সি গৌতম বুদ্ধ, অপশান ডি আকবর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গৌতম বুদ্ধ। এশিয়ার আলো গৌতম বুদ্ধকে বলা হয়। নেক্সট কোশ্চেন: এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি অরুণাচল প্রদেশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অন্ধ্রপ্রদেশ। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যকে। নেক্সট কোশ্চেন: মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? অপশান এ ব্রহ্মপুত্র নদীতে, অপশান বি গঙ্গা নদীতে, অপশান সি কৃষ্ণা নদীতে, অপশান ডি কাবেরী নদীতে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্রহ্মপুত্র নদীতে। মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। এবং তোমরা কমেন্ট করে জানাবে মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন: ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? অপশান এ কুঞ্চিকল, অপশান বি শিবসমুদ্রম, অপশান সি ইথিওপিয়ালা, অপশান ডি চিত্রকূট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কুঞ্চিকল। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্চিকল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত। নেক্সট কোশ্চেন: কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল? অপশান এ শাহী বংশ, অপশান বি কাকতীয় বংশ, অপশান সি পল্লব বংশ, অপশান ডি চোল বংশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শাহী বংশ। শাহী বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল। এবং তোমরা কমেন্ট করে জানাবে গোলকুন্ডা ফোর্ট কে নির্মাণ করেছিল। নেক্সট কোশ্চেন: দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে? অপশান এ বীরসালিঙ্গম পান্তুলু, অপশান বি বীরেন্দ্রনাথ চক্রবর্তী, অপশান সি হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশান ডি কৈলাসনাথ কায়স্থ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বীরসালিঙ্গম পান্তুলু। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলুকে। নেক্সট কোশ্চেন: ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? অপশান এ জিম করবেট, অপশান বি বক্সা, অপশান সি হেমিস, অপশান ডি সুন্দরবন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হেমিস। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস। এবং তোমরা কমেন্ট করে জানাবে হেমিস জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন: গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেন? অপশান এ শিবাজি, অপশান বি গোপাল, অপশান সি ধর্মপাল, অপশান ডি শশাঙ্ক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শিবাজি। গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেন শিবাজি। নেক্সট কোশ্চেন: রাউফ কোন রাজ্যের নৃত্য? অপশান এ
জম্মু ও কাশ্মীর, অপশান বি তামিলনাড়ু, অপশান সি অরুণাচল প্রদেশ, অপশান ডি ঝাড়খণ্ড। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জম্মু ও কাশ্মীর। রাউফ জম্মু ও কাশ্মীরের রাজ্যের নৃত্য। নেক্সট কোশ্চেন, ঘূর্ণিঝড় ইয়াস কথাটির অর্থ কী? অপশান এ আশা, অপশান বি হতাশা, অপশান সি নিবারণ, অপশান ডি বিস্ফোরক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হতাশা। ঘূর্ণিঝড় ইয়াস কথাটির অর্থ হতাশা। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়? অপশান এ হর্ষবর্ধন, অপশান বি শশাঙ্ক, অপশান সি ধর্মপাল, অপশান ডি সমুদ্রগুপ্ত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন কে। নেক্সট কোশ্চেন, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? অপশান এ প্রথম শ্রেণীর, অপশান বি দ্বিতীয় শ্রেণীর, অপশান সি তৃতীয় শ্রেণীর, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তৃতীয় শ্রেণীর। মানুষের হাতের বাহু তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি মহাপদ্মনন্দ, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি বিক্রমাদিত্য। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন, রাম রহিম এক হে নাম ধরা হে দো সুলতানি আমলে একথা কে ঘোষণা করেছিলেন? অপশান এ শ্রী চৈতন্যদেব, অপশান বি কবির, অপশান সি নানক, অপশান ডি এদের কেউই নন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কবির। রাম রহিম এক হে নাম ধরা হে দো সুলতানি আমলে একথা ঘোষণা করেছিলেন কবির। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আজকে যে প্রশ্নগুলোর উত্তর জানতে চাও যে সেগুলো অবশ্যই যেন উত্তর জানিও। এবং আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সবাই গিয়ে সেখানে জয়েন হয়ে নিও এবং তোমরা কিন্তু অবশ্যই আজকের প্রশ্নের উত্তরগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।